নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় আমি পাচ্ছি যে তোমাদের রূপ নিয়ে অনেকেই প্রচুর আলোচনা করছে। তো দেখে নেব যে কি আলোচনা হচ্ছে এই সময়। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তোমরা এই সময় কোনো রকম গ্রিন কালারের বা ব্লু কালারের ড্রেস পরছো প্রচুর পরিমাণে। এই সময় যে আলোচনাটা হচ্ছে যে তোমাদের বয়স বোঝা যাচ্ছে না, একদমই বোঝা যাচ্ছে না। তোমরা খুব চাইল্ড লাইক মানে একটা ভাইব দিচ্ছ, মানে খুব বাচ্চা বাচ্চা লাগছে তোমাদেরকে দেখতে এই সময়। এবং তোমাদেরকে দেখলেই যেন কোনো রকম ভালোবাসতে ইচ্ছে করছে, এরকম টাইপের ফিলিংস পাচ্ছি আমি। যে সকল মানুষ এই সময় তোমাদের রূপ নিয়ে আলোচনা করছে তারা এই সময় বলছে যে তোমাদেরকে দেখলে কোনো রকমভাবে ভালোবাসতে ইচ্ছে করছে, একটা ভালোবাসার এনার্জি তারা পাচ্ছে। মানে সৌন্দর্য মানেই তোমরা হতে পারো যে এই সময় কোনো রকম এমন টাইপের ড্রেস পরছো বা এমন কিছু করছো যেখানে তোমাদের সৌন্দর্যটা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করছো। তোমরা হতে পারে যে কিছু মানে যে হয় না হাতের কাজ রয়েছে এরম টাইপের কোনো ড্রেস পরছো, এরম টাইপের কোনো গয়না পরছো। আর তোমরা যারা পুরুষ রয়েছে তোমাদের কোনো এরকম ব্যাগ রয়েছে যেগুলো মানে হাতের কাজ করা কোনো ব্যাগ রয়েছে, যে জিনিসগুলো এই সময় মানুষকে খুব অ্যাট্রাক্ট করছে, একটা মিস্টিক্যাল ভাইব দিচ্ছে, তার সাথে সাথে একটা সেই পুরোনো দিনের কথা মনে করাচ্ছে, একটা নস্টালজিয়া টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে পুরনো যে ফ্যাশন সেন্স ছিল, যে ফ্যাশনগুলো এখন খুব একটা বেশি প্রচলিত না, সেটা পুরনো কোনো জিন্স হতে পারে, আগে যে টাইপের জিন্স পরা হতো, আগে যে টাইপের স্কার্ট পরা হতো, টপ পরা হতো, প্যান্টস পরা হতো, জেন্ডার স্পেসিফিক না সবার ক্ষেত্রে বলছি। তো সেই রকম জিনিস কিছুভাবে আবার উঠে এসেছে তোমার কারণে, বা আগে যেভাবে হেয়ার স্টাইল করা হতো সেই পুরনো যে স্টাইলগুলো সেগুলো তোমরা কোথাও নতুনভাবে আবার নিজেদের মধ্যে নিয়ে এসেছো, যে জিনিসটা তারা দেখছে এই সময়। যে পার্সনরা আলোচনা করছে তারা তোমাদের সাথে একসাথে ট্রাভেল করছে, মানে তোমরা যদি কোথাও ঘুরতে যাচ্ছ বা কোনো কাজের ক্ষেত্রে কোথাও যাচ্ছ, তো তারাও বাসে রয়েছে, ট্রেনে রয়েছে, রাস্তায় রয়েছে, মানে রাস্তাঘাটে দেখছি এই পার্সনগুলো তোমাদেরকে, যারা এই সময় বেশি আলোচনা করছে। মানে হয় না যে রাস্তাঘাটে গেলাম, এমন একটা পার্সনকে দেখে একদম চোখ থেমে গেল আমাদের, সেই পার্সনটার ব্যাপারে আবার বাড়িতে এসেও আলোচনা করছি বা বাড়িতেও তার কথা ভাবছি। তো সেরকম দেখো স্টার কার্ড, কিছু বলার নেই। তোমরা এই সময় অনেকের উইশ ফুলফিলমেন্ট, তোমরা যারা সিঙ্গেলরা দেখছো তোমাদেরকে হতে পারে যে রিসেন্ট পাস্টে বা এই সময় কোনো পার্সন প্রপোজাল দিয়েছে তোমাদেরকে, তোমাকে দেখে সোশ্যাল মিডিয়াতে চেক করা, দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো বা ফলো করা, এরকম টাইপের কিছু করেছে। তোমরা যে টাইপের ড্রেস পরো না কেন, সেটা কস্টলি হোক বা সস্তার হোক, চিপ হোক, সেই যে এনার্জিটা তোমরা দাও, সেই এনার্জিটা কোনোভাবে একটা এঞ্জেল, একটা আলাদা রকমের শান্তি দেয়, আলাদা রকমের একটা ঐতিহ্য বহন করে। এই ওয়ার্ডটাই পাচ্ছি, ঐতিহ্য বহন করে। তো এই কারণেও মানুষ খুব অ্যাট্রাক্ট হচ্ছে, এবং তোমাদের যে বডি পশ্চার রয়েছে, ফিগার রয়েছে, সেই কারণে তোমাদেরকে দেখে তাদের মনে হচ্ছে যে তোমাদের প্রচুর স্ট্রেংথ রয়েছে, তোমরা খুব জলি টাইপের, এবং মানে ভালো স্ট্রেংথ রয়েছে, এরকম না যে তোমরা পারবে না। এবং তোমরা এই সময় হয়তো প্রচুর আউটগোয়িং, প্রচুর যাচ্ছ এধার ওধার, তো সেক্ষেত্রে অনেকের মনে হচ্ছে যে তোমাদের প্রচুর স্ট্রেংথ রয়েছে, এত কিছু একসাথে সামলাচ্ছ, এত কিছু করছো, কিভাবে তোমরা ওয়েল মেনটেন্ড এত কিছু করার পরও, সেটাও বলছে। তোমাদেরকে এই সময় অন্যরা অন্যরকম ড্রেসিং সেন্সে দেখছে, খুব একটা মানে প্রচলিত না, বা তোমরা আগে যেভাবে ড্রেস আপ করতে সেই রকম না, কিছুটা ডিফারেন্ট রয়েছে। আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের যে চাইল্ড রয়েছে তারা এই সময় অন্য রকমভাবে ড্রেস আপ করছে। তো সেটাও এই সময় অনেকে বলছে। একটা সমৃদ্ধ ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে। তোমরা যারা রিসেন্ট পাস্টে কোনো পরিবার নিয়ে ঘুরে এসেছো, তো তোমরা যারা মানে মেল রয়েছো, মেল ফিগার রয়েছো স্পেসিফিক্যালি,
তোমাদের ব্যাপারে খুব আলোচনা হচ্ছে, তোমাদের যাদের একটু গ্রে হেয়ার রয়েছে, মানে গ্রে ব্ল্যাক হেয়ার মিক্সড রয়েছে, তো এবং এরম টাইপের বিয়ার্ড রয়েছে, তোমাদের প্রতি একটা আলাদা মানে অ্যাট্রাকশন অনেকেই কিন্তু ফিল করছে এই সময়। ও মাই গড, অনেকে ক্রাশ খেয়েছে তোমার প্রতি। একদম একদম, এই সময় প্রচুর মানুষ তোমাদের প্রতি ক্রাশ খাচ্ছে। তারা তোমাদেরকে নিয়ে ঘুরতে যেতে চায় বিভিন্ন জায়গাতে, তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে চায়, তোমাদেরকে ভালোবাসার অফার দিতে চায়। অনেকের ক্ষেত্রে পাচ্ছি এটা তোমাদের বাড়ির আশেপাশের কোনো পার্সন, যারা জানলা দিয়ে তোমাকে দেখে বা জানলা দিয়ে দেখা যায় এরকম তোমাদের বাড়ি, তারা তোমাদেরকে দেখে যে কখন তোমরা ঘুম থেকে উঠলে, কখন তোমরা বেরোলে। তোমাদেরকে যদি কোথাও দেখতে পাই তাদের খুব ভালো লাগে। তোমাদের একটা এনার্জি আলাদা রকমের রয়েছে, আলাদা রকমের একটা অরা রয়েছে, সেটা পাচ্ছি। আমি পাচ্ছি সমুদ্র পথে বা জলাশয় যে রয়েছে না, মানে নদী সমুদ্র এরকম জায়গাতে ট্রাভেল করার খুব ইচ্ছে রয়েছে, একটা গ্রুপ তৈরি করার। এই সময় হতে পারে যে তোমাদের আশেপাশের কোনো পার্সন এরকম থাকতে পারে যারা বারবার তোমাদেরকে হয়তো বলছে যে এই জায়গাতে ঘুরতে যায় যদি ভালো হয়, সবাই মিলে একটা টিম করে যদি ঘোরা হয় খুব ভালো হয়। এবং তাদের খুব ইচ্ছে রয়েছে তোমার সাথে টাইম স্পেন্ড করার, যে কারণে কিন্তু তারা তোমাদেরকে তাদের গ্রুপে নিতে চায় বা তোমাদের সাথে একটা ট্রিপ প্ল্যান করতে চায় এই সময়। একটা আলাদা টাইপের ঊর্জা আছে তোমাদের মধ্যে, যেটা মানে খুব আলাদা টাইপের একটা ভাইব দেয়, মানে ইগনোর করা যায় না তোমাদেরকে, এরম টাইপের এনার্জি। সেটা তোমরা যেটা বললাম যে তোমাদের গ্রে হেয়ার থাকতে পারে, নো ম্যাটার। আমি বারবার পাচ্ছি আজকে তোমরা যারা রিডিংটা দেখছো একটু বয়স্ক কেউ, বেশিরভাগ দেখছো বয়স্ক কেউ, এবং তোমাদের এই যে গ্রে অ্যান্ড ব্ল্যাক হেয়ার যে কম্বিনেশন রয়েছে সেটার প্রতি কিন্তু অনেকেই আকর্ষণ বোধ করছে এই সময়। এবং তোমাদের যে চোখ, ও মাই গড, কিছু বলার নেই। তোমরা যখনই দৃষ্টি দাও এভাবে আর কি, মানে হয় না যে আর চোখে দৃষ্টি দেওয়া, তো তোমাদের সেই আর চোখের দৃষ্টিটা, ও মাই গড, কিলিং কিলিং। তো সেটাও কিন্তু আমি পাচ্ছি একদম 100%। তারা তোমার এবং তোমার যে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তাদের মাঝখানে আসতে চায়। এই পার্সনটা কোনো রকম ম্যারিড পার্সন, এবং এই পার্সনটা খুব স্টাবর্ন, জেদি, এবং এরা চেঞ্জ হবে না। মানে এদের যে মাইন্ডসেট একবার যদি এরা তৈরি করে নেয় যে এই পরিবারে আমি আসবই, মানে এই জায়গাতে আমাকে কেউ নড়াতে পারবে না, আমি এই পার্সনটাকে চাই, তো সেক্ষেত্রে এরা কিন্তু কোনোভাবে সরবে না। হতে পারে কোনো রকম মেসেজ করা, কমেন্ট করা বা কিছু করছে তারা তোমাদের লাইফে আসার জন্য, এবং তারা কোনো টাকা পয়সার অফারও দিতে পারে তোমাদেরকে। কিন্তু এই পুরো যে সিচুয়েশনটা যে তৈরি হয়েছে বা হতে চলেছে, এটা কিন্তু তোমাদের রূপের জন্য। তোমাদের রূপটা কিন্তু কিলিং, এবং তোমাদের ওই আর চোখের চাউনি, নো ম্যাটার তোমরা তাদের দিকে রেগে তাকাও, মানে ভালোবেসে তাকাও, রেগে তাকাও, নর্মাল তাকাও, বাট তোমাদের তাকানোটা, ও মাই গড, কিছু একটা এনার্জি ক্রিয়েট করে। এই সময় হতে পারে যে এই পার্সনটা তোমাদের সাথে ডেকে কথা বলেছে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, যে কোনো কারণে, সেটার কোনো রিজন নাও থাকতে পারে, বাট ডেকে কথা বলা এরকম। এরা জানে যে তোমাদেরকে রোম্যান্টিক্যালি পেতে হলে তাদেরকে অনেক বেশি অবস্টেকেল ওভারকাম করতে হবে, কিন্তু তারা খুব জেদি, যেটা আমি বললাম, তাতে কোনো তাদের অসুবিধা নেই। এদের কোনো রকম হ্যাট কালেকশন থাকতে পারে অনেক বেশি, হয় না যে অনেকে পছন্দ করে টুপি পরা, তো এরকম হ্যাট কালেকশন থাকতে পারে। এবং এরা খুব আর্লি রাইজার, সকালবেলা ওঠে। তোমরা হয়তো দেখেছো যে এই সময় তোমরা রাস্তাঘাটে যাচ্ছ, হেঁটে যাচ্ছ বা যাতে করে যাও না কেন, তো বাইক যে রয়েছে, বাইক নিয়ে যারা যাচ্ছে তারা হর্ন দিচ্ছে প্রচুর পরিমাণে, উল্টো পাল্টাভাবে, মানে তোমাদের অ্যাটেনশন সিক করার চেষ্টা করছে। তোমরা হয়তো অন্যদিকে তাকিয়ে আছো, কিন্তু বারবার হর্ন দিচ্ছে, বারবার মানে তোমাদের দিকে তাকাচ্ছে, মানে এমন কিছু করছে যেগুলো এক্সট্রা অর্ডিনারি। এবং এর মধ্যে কিছু কিছু এমন পার্সন রয়েছে যারা তোমাকে পূর্ব থেকে চেনে, মানে মুখ চেনাচুনি রয়েছে, তোমাকে পছন্দ করে, তোমাকে চাই যে তুমি তাদের হও, এরম টাইপের এনার্জি পাচ্ছি।
যারা সিঙ্গেল রয়েছে তোমাদের ক্ষেত্রে তো সুখবর একদম, তোমাদের রূপটা এই সময় যেটা রয়েছে, ও মাই গড, তারা তোমাকে চাই। অ্যান্ড কিছু পুরুষ তোমরা যারা একটু গ্রে অ্যান্ড ব্ল্যাক হেয়ার কম্বিনেশন তোমাদের রয়েছে, তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু এরম কিছু বৌদি কাকিমারা কিন্তু তাদের মন কিন্তু দিয়ে বসেছে এই সময় তোমাদের রূপের জন্য। হয় না যে এক একটা বয়সে এক একটা আলাদা সৌন্দর্য থাকে, এবং সেটাকে যারা একসেপ্ট করতে পারে তাদেরকে আরও বেশি সুন্দর লাগে। তো তোমাদের মধ্যে সেই এনার্জিটা কিন্তু এই সময় তারা পাচ্ছে, খুব বেশি অ্যাট্রাক্টেড ফিল করছে তারা এই সময়। এবং বারবার আসছে যে ইনটিউশন পাওয়ার, সাইকিক এবিলিটি, তাদের মনে হচ্ছে তোমাদের কোনো সাইকিক এবিলিটি রয়েছে। তোমরা আগে থেকে এই পার্সনটার, হতে পারে যে তোমরা কোনোদিন দেখোনি এই পার্সনটাকে, তারা বারবার দেখেছে, কিন্তু কোনো রকম তোমরা শুয়ে আছো, বসে আছো, স্বপ্নে এই পার্সনটাকে দেখতে পেয়ে গেলে, বা কোনো রকমভাবে মাথায় হঠাৎ করে চলে এলো কি হয়ে গেল এই পার্সনটাকে তুমি চিনি না, এটা কি, স্বপ্নে আমি কাকে দেখলাম, তারপরের দিনই তোমার সাথে কথা বলছে কোনো একটা দোকানে বা মলে। তো এরকম জিনিস কিন্তু তোমাদের সাথে কিন্তু হতে চলেছে বা অলরেডি হয়ে গেছে, কারণ এটা টাইমলেস রিডিং। তাদের কোনো রকমভাবে মনে হচ্ছে যে তারা সঠিক ডাইরেকশনে রয়েছে, তোমাদের সাথে যদি মানে রিলেশনশিপে তারা যেতে পারে, অনেক কিছু তাদের কিন্তু জীবনের সফলতা তারা পেয়ে যাবে অনেক জায়গাতে, এটা মন থেকে একটা স্যাটিসফ্যাকশন তারা পাবে এরকম টাইপের। তোমরা প্রচুর পরিমাণে জিরাফ দেখছো, আমি জানি না, জিরাফ পাচ্ছি, জিরাফ দেখছো প্রচুর পরিমাণে তোমরা এই সময়। তোমাদেরকে এই সময় এরা প্রচুর হাইলি দেখছে, যে একমাত্র তুমিই রয়েছো যারা কোনোভাবে এদের মনটাকে সন্তুষ্ট করতে পারে, এবং একমাত্র তুমিই আছো যাকে দেখলে আর কি মানে মন ভরে যায়। এবং তোমাদের রূপটা এমনই হয়েছে এই সময়, হতে পারে এরা তোমাদের পুরনো কোনো বন্ধু বান্ধবী, ওল্ড ফ্রেন্ড, সোশ্যাল মিডিয়ারও এরকম কোনো ফ্রেন্ড হতে পারে যাদের সাথে কোনো রকম কোনো কানেকশন তোমাদের অত ছিল না, মানে ফ্রেন্ড লিস্টে রয়েছে কিন্তু তোমরা কোনোদিন কথা বলেনি, তারাও কোনোদিন কথা বলেনি। তো সেই সকল পার্সনরাও এই সময় তোমাদের কিন্তু প্রোফাইল ভালোভাবে ঘেটে দেখছে, কোথায় কতগুলো পিক রয়েছে তারা কিন্তু দিনে রাতে দেখে বারে বারে। তোমাদের যে ফেস, তোমাদের বডি স্ট্রাকচারের যে পরিবর্তনটা ধীরে ধীরে হয়েছে সেটাও কিন্তু তারা বারে বারে কিন্তু লক্ষ্য করে। আমি এখান থেকে পাচ্ছি তোমাদের হাসি, তোমাদের যে স্মাইল এবং তোমাদের যে দাঁতের গঠন হয়তো কিছু ডিফারেন্ট হতে পারে, সেই জিনিসটা তারা খুব পছন্দ করে এবং লক্ষ্য করে বারে বারে, সেই জিনিসটার প্রতি তারা খুব অ্যাট্রাক্টেড। তোমাদের দাঁত এই সময় এবং তোমাদের চোখ, আমি জানি না এরমই এনার্জি পাচ্ছি, খুব উইয়ার্ড টাইপের এনার্জি, বাট তোমাদের দাঁত পাচ্ছি আমি, দাঁত এবং চোখ তাদেরকে খুব অ্যাট্রাক্ট করছে এই সময়। আর যেটা বললাম হোয়াইট অ্যান্ড গ্রে হেয়ার, এবং তোমরা যারা এরম রয়েছো, কথাবার্তা বলো কোনো জায়গাতে, কোনো প্ল্যাটফর্ম রয়েছে বা এমনি তোমাদের সাথে যদি কথা হয়ে থাকে, তো তোমাদের মধ্যে সেই যে মানে বদলা নেওয়ার যে এনার্জিটা রয়েছে না, যে ও আচ্ছা আমাকে এটা বলেছে বা আমাকে এটা করেছে, ঠিক আছে তাহলে ওকে ভুগতে হবে, ওকে বুঝতে হবে। তো মানে তোমাদের মধ্যে সেই যে স্করপিয়ান যে এনার্জিটা রয়েছে না, বদলা নেওয়ার এটা ব্যাপার, ওকে, সাইলেন্ট কিলার একটা এনার্জি রয়েছে, তো সেই জিনিসটাও এরা কিন্তু এই সময় খুব পছন্দ করছে। তোমাদের রূপটাকে না বাড়িয়ে দেয়, মানে বলে না অনেকে যে রেগে গেলে তোমাকে খুব সুন্দর লাগে, তো এদের ব্যাপারটা হচ্ছে তোমরা এখন বদলা নেওয়ার জন্য তোমাদের ফেসটাকে তৈরি করো আর কি, যেভাবে তাকাও তোমরা যখন বদলা নেবে ভেবে আর কি, যেটা বললাম এই যে ঠিক এই চোখটা, আমি জানি না এটা স্পেসিফিক আসছে যে যখন তোমরা একদম এইভাবে একদম দেখো না যে হ্যাঁ ঠিক আছে আমাকে এটা বলা হয়েছে তো, বা আমার সাথে এটা করেছে তো, এবার আমি দেখাচ্ছি, এরকম টাইপের যে একটা এনার্জি তোমাদের রয়েছে না, ও মাই গড, কিলিং এনার্জি রয়েছে তোমাদের, ওই এনার্জিটা এদের খুব পছন্দ হয়। এই পাচ্ছি এরা এরম টাইপের কোনো পুরুষ বা মহিলা যারা এরম টাইপের পার্সনদের খুব পছন্দ করে, যারা খুব স্ট্রং এবং যে কোনো পরিস্থিতিতে আর কি যাদেরকে কোনোভাবে দমানো যায় না, এবং খুব আলাদা রকম এনার্জি রয়েছে, মানে যাদেরকে টক্কর দেওয়া এত সোজা না, এবং যাদেরকে পাওয়া এত সোজা না, ইয়েস, মানে যাদেরকে পাওয়া এত সোজা না, মানে তোমাদেরকে পেতে গেলে অনেক বেশি ফাইট করতে হবে, এবং এরা ফাইট করতে পছন্দ করে, এরা কম্পিটিশন করতে পছন্দ করে। মানে এদের কাছে ব্যাপারটা এরকম যে এখানে যদি স্বয়ম্বর সভা হতো এবং সবাই যদি যুদ্ধ করতো এবং যুদ্ধ করে তোমাকে জিতবে, এরকম টাইপের একটা এনার্জি এদের রয়েছে। মানে কিছু এমন করবে যেটা তোমাদের মন জয় করে নেবে, এবং এদের সবসময় এরকম টাইপের মহিলা বা পুরুষদের পছন্দ হয় যারা হাই ভ্যালুড এবং পাত্তা দেয় না খুব একটা বেশি, নিজেদের মতো করে চলে এবং নিজেদের খুব কেয়ার নেয়, নিজেদের যত্ন নেয়, ফিগার খুব ভালো রয়েছে। মানে ব্যাপারটা দেখেছি এরকম যে কেউ যদি নিজের হেলথটাকে ঠিক রাখতে না পারলো,
কারো যদি আনহেলদি প্যাটার্ন রইলো, বা সে নিজেকেই ঠিকঠাক খেয়াল করছে না, নিজেকেই ভালোবাসছে না, উল্টোপাল্টা খাচ্ছে, আনহেলদি লাইফস্টাইল রয়েছে, তো সে অন্যকে কি ভালোবাসা দেবে? তো এরকম টাইপের যে হাই ভ্যালু ওমেন বা ম্যান রয়েছে, তাদেরকে এই পার্সনটা খুব পছন্দ করে, যে হ্যাঁ নিজেদের খেয়াল করছে, নিজেদের হেলথের কেয়ার করছে, নিজেদেরকে ভালোবাসে, একটা হেলদি ব্যাপার রয়েছে, সেই জিনিসটা এরা পছন্দ করে। এবং কিছু বলা যাবে না, এখানেই বললে আর্গুমেন্ট এখন শুরু হয়ে যাবে। তো সেই রকম টাইপের যে এনার্জিটা তোমাদের রয়েছে সেটা খুব পছন্দ হয়। আমি পাচ্ছি যে এখানে তোমাদের স্পেসিফিক যে অঙ্গ প্রত্যঙ্গের থেকে তোমাদের এক্সপ্রেশনটা তাদেরকে এই সময় খুব মানে ভাবাচ্ছে, তোমাদের রূপটা তাদের মনে হয় যে এই যে বিভিন্ন এক্সপ্রেশন দাও, তোমাদের স্পেসিফিক্যালি আইসের যে এক্সপ্রেশন রয়েছে, তোমাদের চোখের এক্সপ্রেশন রয়েছে, সেই জিনিসগুলো তাদেরকে খুব মানে উতলা করে তোলে আমি পাচ্ছি, আমি জানি না। এবং সব থেকে বেশি উতলা করছে এই সময় তোমাদের ওই বদলা নেওয়ার সেই যে এনার্জিটা রয়েছে, তোমাদের সেই আর চোখে তাকানোর যে এনার্জিটা, ও মাই গড, কিলিং কিলিং। এবং তাদের মনে হয় তোমাদের ফিগার দেখে, তোমাদের পশ্চার দেখে তোমরা খুব ভালো, গুড ইন বেড, এরকম টাইপের তাদের চিন্তাভাবনা রয়েছে, নো ম্যাটার সেটা সঠিক কি ভুল, বাট তাদের এরকম মনে হয়। এবং এটাও পাচ্ছি যে এরা যখন তোমাকে পেছন থেকে দেখে, স্পেসিফিক্যালি হতে পারে এরা এই সময় তোমাকে পেছন থেকে বেশি দেখছে। তো আর এই সময় তোমাদের ড্রেসিং সেন্সের কিছু চেঞ্জ তারা লক্ষ্য করছে তোমাদের মধ্যে। তো তারা এটা দেখছে যে নো ম্যাটার তোমরা যাই পড়ো না কেন, তোমাদের আগে যে ড্রেসিং সেন্স ছিল বা বর্তমানে যে নতুন ড্রেসিং সেন্স তোমাদের হয়েছে, তোমাদের যে পার্সোনাল রয়েছে সেটা একই রকম রয়েছে। তোমাদের হাঁটার মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে, একটা আলাদা পার্সোনা তোমরা ক্যারি করো, মানে দূর থেকে পেছন থেকে দেখলেও বোঝা যায় যে কোনটা তুমি, যেটা তুমি আর কি, এরকম ব্যাপার। তোমরা খুব ইন্টেলিজেন্ট পার্সন, এবং নো ম্যাটার কতই কম্পিটিশান তোমার আশেপাশে থাক না কেন, মানে রূপ নিয়ে যতই কম্পিটিশান হোক না কেন তোমার আশেপাশে, মানে এক্সে বার্কার এক থাকুক, এরকম একটা ব্যাপার আর কি, তুমি নিজের যে জায়গাটা সেটা ঠিক বজায় রাখো, মানে সেটা তাদের মনে হয়, মানে তোমরা কম্পিটিশানকে ভয় পাও না। অনেকের এই সময় মনে হচ্ছে স্পেসিফিক্যালি যে অনেকে তোমার দেখা দেখি তোমাদেরকে টক্কর দেওয়ার চেষ্টা করছে, অনেকের মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা দেখছে যে যাই হয়ে যাক না কেন, তুমি তোমার জায়গাটা সবসময় বজায় রাখো। আর অনেকের ক্ষেত্রেই পাচ্ছে তোমাকে অনেক পর পর দেখছে, সে কারণে হতে পারে যে যেরকম মানে চিন্তাভাবনা তাদের ছিল পাস্টে আর কি তোমাদের ব্যাপারে, সেটা কিছুটা চেঞ্জ হয়েছে তোমাদের ড্রেসিং সেন্স চেঞ্জ হওয়ার ফলে, বা তোমরা এখন মিক্সড ড্রেস আপ করছো, মানে কখনো এইরকম কখনো অন্যরকম, মানে ডিফারেন্ট টাইপের স্টাইলে তোমাকে দেখছে অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি। তো সেক্ষেত্রেও তাদের মানে মনে হচ্ছে যে তোমরা নিজেদেরকে একটু বেশি এক্সপ্লোর করছো এই সময়, এবং অন্যরা যেভাবে আগে ড্রেস আপ করতো, হয়তো কোনো একটা স্টাইল রয়েছে কোনো পার্সনের, সেরকম স্টাইলও তোমরা করছো, মানে তোমরা যেন সব জায়গাটা আর কি, সব জনরাটা আর কি তোমরা নিজেদের দিকে নিয়ে আসছো, সেটাও কিন্তু অনেকে এই সময় বলতে চায় আর কি। আর বাট এটা বলছে যে যেটাই করো না কেন, যেটাই পড়ো না কেন, যেভাবেই তোমরা নিজেদের রূপটাকে রিপ্রেজেন্ট করো না কেন, সবেতেই তোমাকে ভালো লাগে। এমন কোনো ব্যাপার নেই যে এটাতে ভালো লাগে ওটাতে ভালো লাগে না, এরকম ব্যাপার নেই, সবেতেই তোমাকে ভালো লাগে, সেটা তারা বলছে। এবং তোমরা খুব বুদ্ধিমান, সেই জিনিসটাও তারা কিন্তু দেখছে। কিছু ক্ষেত্রেই পাচ্ছি যে কিছু জায়গায় তোমরা এখন বিগিনিংয়ে আছো, মানে হয় না যে এরকম টাইপের একটা ড্রেস আপ করতে তোমরা, তার সাথে সাথে আরও একটা টাইপের মানে ড্রেসিং আপ তোমরা করছো, মানে অন্যরকম টাইপের একটা ড্রেস পরছো তোমরা। তো সেই জায়গাতে তোমরা বিগিনার, সেই জায়গাতে তোমরা অত বেশি জানো না, বাট তোমরা এক্সপ্লোর করছো এই সময়। বাট তোমাদের সেই মিনিমাল যে লুকটা রয়েছে, মানে মিনিমাল মেকআপে তোমাদের যে লুকটা রয়েছে, সেটাতে তোমাদেরকে অসম লাগে। এবং এই যে রূপ সৌন্দর্য নিয়ে যে কথাটা এই সময় চলছে, যে মিনিমাল মেকআপেও তোমাদেরকে ভালো লাগে, এটা কিন্তু শুধুমাত্র তোমাদের অপোজিট যে জেন্ডার পার্সন রয়েছে তারা বলছে না, এটা কিন্তু তোমাদের সেম জেন্ডারের পার্সনরাও কিন্তু বলতে বাধ্য হচ্ছে। আর যদি বলে নাও থাকে, এরা কিন্তু ভাবে এইভাবেই যে তোমাদেরকে মানে কম মেকআপেও ভালো লাগে। তোমরা যারা মহিলারা দেখছো, আর পুরুষরা তুমি বললাম যে তোমাদের যে লুকটা রয়েছে এই সময়, ও মাই গড, বেশিরভাগ এই সময় আমি পাচ্ছি যে তোমরা যারা পুরুষরা দেখছো, তোমাদের প্রতি কিন্তু অ্যাট্রাকশনটা এই সময় কিন্তু বেশি রয়েছে। তোমরা কিন্তু নিজেরাও কিন্তু এই সময় অনুভব করছো যে মানে তোমাদের প্রতি এই সময় নজর বেশি রয়েছে সবার। দেখে নেব আর একটু এখান থেকে।
বারবার আমি ট্রাভেলিংয়ের এনার্জি পাচ্ছি, তোমরা কোথাও যাচ্ছ, তোমরা কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছ, তোমরা কোনো বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে গেছো, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এবার যে তোমাদের যে ম্যানার্সগুলো রয়েছে না, যেভাবে তোমরা মানে চামচটা তুলছো, যেভাবে তোমরা কোনো জুস হাতে ধরেছো, তো সেই যে মানে তোমাদের যে ম্যানার্স রয়েছে যেভাবে রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের মানে সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলছে, এটাও অনেকে বলছে। মানে তোমাদের সব কিছু পস্টার কিন্তু লক্ষ্য করছে এই সময়, তোমরা খুব রিচ ভাইব দিচ্ছ। এই পাচ্ছি যে তোমরা কোনো অন্যরকম স্টাইলে কোথাও বসেছো, অন্যরকমভাবে হতে পারে, সেটা রেস্টুরেন্ট হতে পারে, কোনো একটা অন্য কোনো জায়গা হতে পারে, তোমাদের বাড়ি হতে পারে, বা এমন কোনো জায়গা হতে পারে যেখান থেকে মানুষ তোমাদেরকে দেখতে পারবে, মানে দেখতে পাবে। তো সেই জায়গায় তোমরা এভাবে নিজেদেরকে খুব কমফোর্টেবলভাবে নিজেদের সাথে টাইম স্পেন্ড করছো, বা যেটাই করছো না কেন সেটা তোমাদের যেন একটা অন্যরকম এনার্জি দিচ্ছে তোমাদের এনার্জিটাকে, মানে তোমরা যেন কোনো রাজা, কোনো রানী, এরকম টাইপের এনার্জি এই পাচ্ছি তোমাদের থেকে। বেশিরভাগ এদের যে আলোচনাটা হয় তোমাদের ব্যাপারে, সেটা যখন এরা কোনো রকমভাবে ড্রিঙ্কস করে, বন্ধুবান্ধবদের সাথে পার্টি করে, সেই সময় কিন্তু তোমাদের এই যে রূপ নিয়ে আলোচনাটা খুব চলছে এই সময়। এবং এরকম টাইপের মানে রিয়াকশন তারা দেয়, এরকম টাইপের এরকম দেখে আর কি, এরকমভাবে। বা একসাথে কোনো এরকম পুরুষের মণ্ডলী রয়েছে বা মহিলা মণ্ডলী রয়েছে, তারা এইভাবে আর কি দেখে, এরমভাবে আর কি হয় না, এরমভাবে দেখছি যে কী করছো তুমি, কী হচ্ছে এইসব আর কি, এরম টাইপের। বা কোনো রেস্টুরেন্টে কোথাও তোমরা বসে খাচ্ছ, তো কোনো অন্য সাইডে কেউ বসে খাচ্ছে, তো সেই ক্ষেত্রে এইভাবে লুক দেয় আর কি, মানে ডাইরেক্ট তাকাবে না, আবার এদিকে তাকাবেও, ঠিক আছে, এরম টাইপের লুকিং এই সময় কিন্তু এরা দিচ্ছে। আর এদের যে মানে এক্সপ্রেশন রয়েছে না এদের মুখের, সেটা অন্যরকম, আর এদের যে মাথায় যে থটগুলো চলছে সেগুলো অন্যরকম, পুরো ডিফারেন্ট। স্ট্রেংথ কার্ডটা দুবার এসেছে, তোমাদের যে স্ট্রেংথ রয়েছে, তোমাদের যে এনার্জি রয়েছে, ও মাই গড, পুরো বাচ্চাদের মতো এনার্জি তারা দেখছে তোমাদের মধ্যে। এবার যে তোমরা মানে খুব ডিফারেন্টভাবে বসছো কোথাও, সেটা একদম ডিফারেন্ট, যেরকম আর 5টা মানুষ বসে সেভাবে বসো না তোমরা, খুব মানে এমনভাবে একটা পশ্চার রেখেছো যেন খুব কমফোর্টেবল, খুব ওয়েলদি, এরম টাইপের এনার্জি দিচ্ছ। অনেকের এটাও ধারণা হচ্ছে যে তোমাদের যে ড্রেসগুলো রয়েছে সেগুলো কোনো রকমভাবে মানে স্পেশালভাবে বানানো আর কি, মানে কোনো কাউকে দিয়ে তোমরা ওই ড্রেসটা তোমাদের জন্য তৈরি করেছো, মানে একদম যেন তোমাদের রং, রূপ, তোমাদের বৈচিত্র্য, তোমাদের যা পার্সোনালিটি রয়েছে তার সাথে একদম ড্রেসটা যেন একদম পুরোপুরিভাবে যায়। মানে কোনো রকম কোনো টেলারের কাছ থেকে তোমরা তোমাদের ড্রেসটাকে তৈরি করিয়েছো তোমাদের নিজেদের জন্য, একদম মানে তোমাদের নিজেদের ওন প্রোডাক্ট। এটা অনেকের মনে হচ্ছে, হতে পারে তোমরা কেউ রয়েছো ফ্যাশন ডিজাইনার, এবং হতে পারে যে ফ্যাশন ডিজাইনার না হলেও তোমরা তোমাদের ড্রেস কিছু তৈরি করো নিজেদের মতো করে, তো সেই হিসেবে আর কি তাদের মনে হচ্ছে এই সময়। তোমাদেরকে তারা মানে ওই সময়টা দেখতে চায় যখন তোমরা ঘুমো। কিছু মহিলারাও এই সময় আলোচনা করছে যে তোমরা নাইটে কোন নাইট ক্রিম ইউজ করো। আমি স্পেসিফিক এই ওয়ার্ডটা পাচ্ছি, আমি জানি না এটা কারোর ক্ষেত্রে হতে পারে, মানে কি মানে তোমরা ইউজ করো। তোমাদেরকে হয়তো তারা সকালে যখন দেখে খুব ফ্রেশ দেখে, খুব ফ্রেশ একটা ভাইব দাও, তো মানে মুখের মধ্যে একটা আলাদা গ্লো থাকে যেটা সচরাচর সবার হয় না। তো সেই জিনিসটা কি অ্যাকচুয়ালি ইউজ করো তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে, তো সেই জিনিসটা তারা জানতে চায়। দেখো তোমাদের এই রূপ নিয়ে আর কি আশেপাশে যারা থাকে তাদের মধ্যে কিন্তু খুব হিংসা তৈরি হয় বা হচ্ছে এই সময়। তোমাদের যে নন মেকআপ যে লুক তোমাদের রয়েছে, সেই লুকটার জন্য কিন্তু এই সময় খুব জেলাসি তৈরি হচ্ছে সবার মধ্যে। কিছু জায়গাতে তাদের মনে হচ্ছে যে কিছু কম তাদের মধ্যে রয়েছে, যেটা তোমার রয়েছে সেই জিনিস যে রয়েছে সেগুলো তাদের নেই, তাই জন্য তোমাদের মতো তারা করে উঠতে পারছে না, মানে তোমাদের সাথে কম্পিট করে উঠতে পারছে না। এই জিনিসটাও কিন্তু এই সময় স্পেসিফিকলি তোমাদের যে সেম জেন্ডার রয়েছে তাদের কিন্তু মনে হচ্ছে, নো ম্যাটার এটা পুরুষ হতে পারে মহিলা হতে পারে। কারণ আজকের রিডিংটা স্পেসিফিক্যালি আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি পুরুষদের মধ্যে এরকম টাইপের ফিলিংস হচ্ছে যে তোমাদের সব কিছু সুন্দর, সব কিছু ভালো, এবং তোমরা দেখছো যে প্রচুর মানুষ অ্যাট্রাক্ট হচ্ছে এই সময় তোমাদের প্রতি, তোমরা নিজেরাও বুঝতে পারছো না কীভাবে হতে পারে। তোমাদের কিছু সুক কালেকশন থাকতে পারে, এরম টাইপের স্পেসিফিক কোনো
তোমাদের জুতো থাকতে পারে, তোমরা যারা মহিলারা দেখছো, বা পুরুষদের ক্ষেত্রেও কিছু ব্ল্যাক কালারের কিছু স্পেসিফিক কিছু এরম টাইপের কিছু জুতো তোমাদের থাকতে পারে, যেটা কিন্তু এই সময় কিন্তু খুব বেশি অ্যাট্রাক্ট করছে। এখানেও তোমরা দেখো এরম টাইপের কোনো জুতো থাকতে পারে, কিছু একটা জুতো রয়েছে ব্ল্যাক, আমি পাচ্ছি যাই না, কালার ডিফারেন্ট হতে পারে, বাট ব্ল্যাক এরম টাইপের খুব ফর্মাল টাইপের কোনো জুতো থাকতে পারে, যে জুতোটার ডিজাইন পুরো আলাদা হতে পারে, যে তোমাদের অফিসের কোনো এরকম একটা ব্যাপার রয়েছে যে এই টাইপেরই পরে আসতে হবে। তো সেই ক্ষেত্রে কিছু ডিফারেন্স থাকতে পারে, মানে কিছু ডিজাইন ডিফারেন্স হতে পারে, অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে দেখছে যে তোমাদের জুতোটা পুরোপুরি আলাদা, সেটা নিয়েও কিন্তু কোনো রকম তোমাদেরকে হয়তো জিজ্ঞেস করেছে পূর্বে, বা তাদের চিন্তা ভাবনা রয়েছে যে জিজ্ঞেস করবে তোমাকে। তো সেরকম টাইপের এনার্জি কিন্তু আমি পাচ্ছি এখান থেকে। আমি পাচ্ছি যে জায়গাটা আগে তোমার মানে কলিগরা নিয়ে বসেছিল, আমি কলিগ পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে, এখানে পুরুষদের ক্ষেত্রে এনার্জি পাচ্ছি, মহিলার ক্ষেত্রেও তোমরা যারা মানে অফিসে ওয়ার্ক করো, অফিসিয়াল জব রয়েছে, সেক্ষেত্রে পাচ্ছি তোমাদের জন্য যে জায়গাটা আগে মানে অন্যরা নিয়ে বসেছিল, যে হ্যাঁ এই পার্সনটাকে খুব ভালো লাগে, খুব মানে ভালোভাবে আর কি সব কিছু একসাথে নিয়ে চলে এবং ভালো লাগে দেখতে যেভাবে যা করে, সেই জায়গাটা পুরো শিফট হয়ে গেছে, পুরো যেন ঘুরে গেছে। এখন যেন সব কিছু ফোকাস যেন তোমাদের দিকে চলে এসেছে। মানে এরম না যে তোমরা প্রথম থেকেই এত বেশি মানুষের অ্যাটেনশন পেতে, এই রিসেন্ট টাইমে তোমরা দেখছো যে বেশি পরিমাণে অ্যাটেনশন পাচ্ছ তোমাদের রূপের জন্য, তোমরা বুঝতে পারছো না, এবং প্রচুর আলোচনা হচ্ছে তোমাদের ব্যাপারে। পছন্দ করে না একদমই ঠিক, কিন্তু আলোচনা করতে মানে বন্ধ করতে পারছে না তারা, এরম টাইপের এনার্জি। এবং স্পেসিফিকলি তোমাদের অপোজিট জেন্ডারের যে পার্সনরা রয়েছে, তারা খুব বেশি আলোচনা করছে তোমাদের ব্যাপারে, তোমাদের রূপ নিয়ে, যে কি হয়ে গেল, কি খাচ্ছে ইনি, কি হচ্ছে, ওকে, এরকম টাইপের আলোচনা কিন্তু চলছে তোমাদের অফিস এরিয়াতে। আমি পাচ্ছি বারবার, কেন জানি না, তোমাদের অফিস এরিয়াতে প্রচুর আলোচনা এরকম টাইপের চলছে। তোমাদের মাস্কুলাইন যে সাইডটা রয়েছে না, তোমাদের যে একটা আলাদা যে কনফিডেন্স রয়েছে, মাস্কুলাইন যে এনার্জি রয়েছে, সেই এনার্জিটাকে তারা এই সময় কিন্তু প্রচুরভাবে মানে পছন্দ করছে, অ্যাট্রাক্ট হচ্ছে তোমাদের ওই এনার্জির প্রতি, সেরকম টাইপের এনার্জি পাচ্ছি। নো ম্যাটার তোমরা পুরুষ হতে পারো, মহিলা হতে পারো, জেন্ডার স্পেসিফিক না রিডিংটা, তো সেই এনার্জিটার প্রতি কিন্তু তারা খুব অ্যাট্রাক্ট হচ্ছে। তোমরা যদি এই সময় বেশিরভাগ ফর্মাল ড্রেসে রয়েছো, তো সেই জিনিসটাও কিন্তু তাদের খুব পছন্দ হচ্ছে। আর দেখে নেব তোমাদের জন্য কি রয়েছে। আমি পাচ্ছি যে যখন তোমাদের সাথে কেউ কথা বলছে বা তোমরা কারোর সাথে কথা বলছো, তো সেই পার্সনগুলো তোমাদের কথার ওপর যতটা না ফোকাস দিচ্ছে, তার থেকে বেশি তোমাদের চেহারা, তোমাদের এক্সপ্রেশন, তোমাদের আইজ, তোমাদের স্মাইল, এগুলোর প্রতি কিন্তু বেশি তাদের নজর যাচ্ছে। ইয়েস, যেটা বললাম, কথাবার্তায় কোনো ফোকাস নেই তোমার, মানে তুমি কি বলছো শুনছেই না, নো ম্যাটার এটা যে পার্সন হতে পারে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমাদের এটা কোনো বস হতে পারে। ও মাই গড, ইয়েস, আমি বারবার পাচ্ছি কর্মক্ষেত্রের এরিয়াতে এরকম কোনো বস হতে পারে তোমার, যে কোনো রকমভাবে এই সময় তোমার প্রতি প্রচুর অ্যাট্রাক্টেড, এবং তুমি কি বলছো না বলছো কিছু শুনছে না, তোমাকে হয়তো একই কথা দুবার তিনবার বলতে হচ্ছে। তাদের ফোকাসটা পুরোপুরি তোমার প্রতি রয়েছে, এবং তোমার এই যে চাইল্ড লাইক যে নেচারটা রয়েছে বারবার আসছে তোমাদেরকে এই সময় প্রচুর মানে অন্যরকম লাগছে, এবং তোমাদের বয়সটা যেন হঠাৎ করে থেমে গেছে না কি হলো, রিভার্সে যাচ্ছে এই সময়। এবং তারা হয়তো এই সময় তোমাকে জিজ্ঞেসও করছে তোমরা কি এই সময় যোগা করছো, কোনো জিম জয়েন করেছো, কিছু জয়েন করেছো তোমরা, এরকম টাইপের কথাবার্তা হয়তো তোমাদেরকে এই সময় বলছে। তোমরা হয়তো হতে পারো যে এই সময় কিছু জয়েন করেছো তোমরা, বা কিছু সময় ধরে তোমরা কোনো রকমভাবে তোমাদের ফিজিক্যাল হেলথের ওপর কেয়ার করছো, মানে কেয়ার নিচ্ছ, এবং কিছু মানে হেলদি কিছু খাওয়া দাওয়া করছো, কিছু লুকিংয়ে তোমাদের চেঞ্জ এসেছে। আমি পাচ্ছি মানে এরকম টাইপেরও আলোচনা হচ্ছে যে মানে যারা আগে খুব বেশি মানে রূপের জন্য কমপ্লিমেন্ট পেয়েছে, সেই সকল পার্সনরা এখন ভাবছে যে তারা মানে ওই জায়গা ছেড়ে চলে যাবে আর কি, ওইখানে আর থাকতে চাইছে না, মানে ওই অফিস এরিয়াতে আর থাকতে চাইছে না, অন্য কোথাও চলে যাবে, বা অন্য কোথাও তারা মানে পোস্টিং নিয়ে নেবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের এই সময় চলছে। ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, অ্যাটেনশন পাচ্ছে না কোনোভাবে তোমাদের কারণে, এটাও পাচ্ছে। এবং তোমাদের পরিবারের ক্ষেত্রেও সেটা পাচ্ছি, যে পরিবারের ক্ষেত্রে এরকম কোনো পার্সন রয়েছে যাদের আগে খুব মানে ভালো বলতো, দেখতে ভালো, এই সেই বিরাট কিছু মানে দেখার জন্য আর কি খুব সবাই ভালো বলতো আর কি, যে খুব সুন্দর দেখতে এই বৌদিকে, এই দিদিকে, এই দাদাকে। তো সেই জায়গাটা এখন তোমাদের দিকে চলে এসেছে, সেই কারণে আর কি এরা চেষ্টা করে যখন তোমরা বাড়িতে যাও বা তোমরা যখন থাকো, তো এরা
কোথাও ঘুরতে চলে যায় বা কিছু এরকম করে, বা তোমাদের সাথে যাতে দেখা না হয় সেটা চেষ্টা করে। আর যদি তোমরা একই ফ্যামিলিতেই থাকো যে হ্যাঁ দেখা হবে, কিছু করার নেই, তো সেক্ষেত্রে তারা কিন্তু দিনে রাতে কিন্তু বারবার আয়নাতে নিজের মুখ দেখছে এবং বারবার নিজের ভেতরে সেই যে কম যে জায়গাগুলো সেগুলো কিন্তু বারবার ফিল করছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এবং পরিবারের এই পার্সনগুলো কারা, আর কেউ না, এরা হচ্ছে তোমাদের হেয়ারের ওপর, স্কিনের ওপর বিভিন্নভাবে নেগেটিভ ওয়ার্ক করেছিল। এদের হয়তো নিজেদেরও কোনো ইস্যু রয়েছে কোনো রকমভাবে রূপের মধ্যে, এবং সেই জিনিসগুলো তোমার দিকে ট্রান্সফার করার চেষ্টা করেছিল। যারা এই সময় কোনো রকমভাবে মানে সেই জিনিসগুলো ফেস করছে আরও বেশি করে, দেখবে এদের কোনো রকম প্রবলেমগুলো যেগুলো রয়েছে, স্কিন হেয়ার প্রবলেম অনেক বেশি বেড়ে গেছে তোমরা দেখবে, যেগুলো তোমাদের সাথে করার চেষ্টা করেছিল। এবং এদের কারণেই হতে পারে যে তোমরা অনেক বেশি হেলদিয়ার অপশন চয়েস করেছো এই সময়, বা হেলদিয়ার অপশনের দিকে গেছো অনেক বেশি, অনেক কম বয়স থেকে এই জিনিসগুলো বুঝতে পেরেছো যে কী খাওয়াটা ঠিক হবে, কোনটা খাওয়া ঠিক না। ওকে, মানে এরম তো কোনো ব্যাপার হয় না যে মানে কোনো পার্সন আমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করে দিল, সেই কারণেই কোনো তন্ত্রমন্ত্র হয়ে গেল বলেই আমার লাইফে এই সমস্যাগুলো শুরু হয়ে গেল, একদমই না। সেটা হয়তো একটু বাড়াতে পারে। আমরা যদি হেলদি খাই, হেলদি চলি, কোনো মানুষের ক্ষমতা নেই যে কোনো সমস্যা দেওয়ার, মানে রূপ নিয়ে বা এইসব জায়গায়। তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে কোন জায়গাতে আনহেলদি প্যাটার্ন তোমাদের রয়েছে, এবং কোন জায়গাগুলো, কোন জাঙ্কগুলো তোমাদের লাইফ থেকে দূর করতে হবে, কোন জিনিসগুলোকে শুধরাতে হবে, কোন লাইফস্টাইলটা তোমাদের চেঞ্জ করতে হবে। এরকম কখনোই হয় না যে মানুষ আমাদের সমস্যা দিয়ে দিল, আমাদের মধ্যে কোনো খারাপ নেই এবং আমি সাফার করছি, সেটা হয় না। তো এদের কারণে হতে পারে তোমাদের লাইফস্টাইলও কিছু চেঞ্জ হয়েছে এদের এই সকল ক্ষতির কাজ করার জন্য। তো সেই পার্সনগুলো এই সময় খুব বার্ডেন ফিল করছে, খুব হিংসা বোধ করছে। এরা সহ্য করতে পারছে না, কারণ কিছু সময় আগে পর্যন্ত এদের মনে হয়েছিল কোথাও যে হ্যাঁ তোমার কাছ থেকে জিনিসপত্র চুরি করে নিয়েছে, কিছু সময়ের জন্য সব কিছু ঠিক হয়ে গেছে, রূপ সৌন্দর্য এদের অনেক বেড়ে গেছে, এরকম টাইপের একটা ফিলিংস ছিল। কিন্তু ধীরে ধীরে এরা বুঝতে পারছে যে না, এরমভাবে কারোর কাছ থেকে কিছু নেওয়া যায় না। আর স্পেসিফিক্যালি এই সকল ভালো পার্সনদের কাছ থেকে, তো মানে যাদের হৃদয় এত ভালো, যারা কারোর ক্ষতি করেনি, তো তাদের কাছ থেকে তো এরকম চুরি করা যায় না রূপ সৌন্দর্য। তোমাকে নিজেকে পরিশ্রম করতে হয়, এবং এরা পরিশ্রম করতে পছন্দ করে না। তো এরা চেষ্টা করছে আর কি কোনোভাবে তোমাদেরকে অ্যাভয়েড করা। তোমরা দেখবে মানে এরা পছন্দ করে না তোমাদের রূপটাকে। তোমরা ধরো কোথাও ঘুরতে যাচ্ছ বা কোথাও বেরোচ্ছ, এরা তোমার মুখের দিকে তাকাতে চায় না, কারণ যখনই তাকাই বা কিছু, এদের মধ্যে সেই জেলাসি, সেই ডিসস্যাটিসফ্যাকশন এনার্জি কিন্তু চলে আসে। এটা তোমাদের পরিবারের কেউ, তোমরা প্রচুর 4-4 দেখবে যখন এই জিনিসটা ঘটছে। এবং আমি পাচ্ছি তোমরা প্রোটেক্টেড, যারা কারোর ক্ষতি করনি, এবং তোমাদের যাদের ওপর কোনো রকম এরকম বিউটি স্পেল তারা করেছে প্রচুরবার। তো সেক্ষেত্রে পাচ্ছি আমি ভেরি ভেরি বিউটিফুল এনার্জি যেটা পাচ্ছি আমি তোমাদের এই সময়। মানে এক্সপ্রেশনটা সবাইকে খুব কিল করছে আর কি, মানে ভেতর থেকে একদম আলাদা রকম একটা এনার্জি দিচ্ছে আর কি। তো এই সময় যেটাই পাচ্ছি যে তোমাদের যে এক্সপ্রেশনটা রয়েছে না, সেটা একদম কিলিং। তোমাদের এক্সপ্রেশনটার জন্য এই সময় কিন্তু অনেকেই পাগল, এবং তোমরা নিজেদের মধ্যে যে চেঞ্জেসগুলো নিয়ে এসেছো, তোমাদের লাইফস্টাইল চেঞ্জ হতে পারে বা কিছু, সেই জন্য তোমাদের মধ্যে যে পরিবর্তনগুলো নিয়ে এসেছে আর কি, সেই জন্যও কিন্তু এই সময় প্রচুর মানুষ তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, এবং তোমার রূপ নিয়ে এই সময় বর্ণনা চলছে বিভিন্নভাবে, যে এই পার্সনটাকে চেনো তো, জানো তো, এই পার্সনটাকে এইভাবে দেখতে ছিল, এই রকম, ও মাই গড, মানে তোমাদের ব্যাপারে দিনে রাতে আলোচনা চলছে এই সময়। মানে হয় না যে একটা টপিক থাকে এক সময়, কখনো হয় দেশ নিয়ে আলোচনা হয়, পলিটিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা হয়, এখন তোমাদের রূপ নিয়ে আলোচনা হচ্ছে। আর আজকের রিডিংটা তো পুরোপুরি বলতে পারো যে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের নিয়ে আলোচনা বেশি চলছে। তোমরা যারা অফিসিয়াল কোনো জব করো, এবং স্পেসিফিক্যালি অফিসিয়াল জব না করলেও তোমাদের যাদের এরকম হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন হেয়ার রয়েছে, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যাদের এরকম। তোমরা একটা করে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হার্ট অবশ্যই, মানে কম্বাইন করে আর কি, মানে হোয়াইট ব্ল্যাক দুটো একসাথে আর কি কমেন্ট সেকশানে ছেড়ে যাবে। আর তোমরা যারা মহিলারা দেখছো, তোমরা একটা করে পিকক অবশ্যই ছেড়ে যাবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আর রবিবারে পিকা ইমেজ দেখতে কিন্তু একদমই ভুলবে না।